श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। सर्वाग्रे श्री भगवानेर अभिन्न प्रकाश विग्रह, भगवत ज्ञान प्रदाता, भगवानेर सेवाय अधिकार प्रदानकारी, गोपीनाथ गौड़ीय मठ प्रतिष्ठानेर प्रतिष्ठाता, नित्यलीला प्रविष्ट विष्णुपाद अष्टोत्तर शत श्री श्रीमद् भक्ति प्रमोद पुरी गोस्वामी ठाकुर, परम गुरुपाद पद्म समग्र विश्व गौड़ीय मठ प्रतिष्ठानेर मूल प्रतिष्ठाता, नित्यलीला प्रविष्ट शिल प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर तथा संप्रदाय द्वारा नियुक्त सकल आचार्य वृंद और शुद्ध भक्त वृंद सकलेर श्रीपाद पद्मे जानाय दंडवत प्रणाम। सकले आमार प्रति प्रसन्न हो। सभाय उपस्थित वैष्णव वृंद, वैष्णवी वृंदा, मातृमंडली, सज्जन वृंद, श्रौती वृंद सकलके जानाई आमार यथायोग्य सम्भाषण। सकले आमार प्रति प्रसन्न हो। আমি বহুদিন পরে এই বারাসতে এলাম। বারাসতে আসতাম অপর্ণা দেবী আরে প্রভুর বাড়িতে আসতাম এক রাত্রির জন্য। প্রভাব হতো, শ্রোতা বলতে সব রান্না করার লোকই 4-5 জন, আর একজন কি দুজন শ্রোতা এখান থেকে আসতো। এখন সংখ্যা একটু বেশি হয়েছে। যাই হোক, বারাসত ইজ এক্সপ্যান্ডিং। তো দেখুন, চৈতন্য মহাপ্রভু শিক্ষাষ্টকের দ্বিতীয় শ্লোকে কি বললেন? অনেক লোকের বাঞ্ছা, শ্লোকটা হচ্ছে নাম নামকারী বহুধা নিজ সর্বশক্তি সত্তার্পিত নিয়মিত স্মরণে কাল এতাদৃশি তব কৃপা ভগবন মমাপি দুর্দৈব মিদৃশমিহা জানি নানুরাগ। মানে ভগবান কলিহত জীবকে এই দুঃখ যন্ত্রণাগ্রস্ত পৃথিবী থেকে উদ্ধার করে তার নিজে ধামে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি বহু প্রকার নাম নিয়ে প্রাদুর্ভাব হলেন। নাম নামকারী বহুধা নিজ সর্বশক্তি, সেই নামে তিনি সর্বশক্তি দিলেন। সেই নাম স্মরণের কোনো কাল বিধি তিনি করলেন না। মানে কি শয়নে, কি ভোজনে, কি বা জাগরণে, অহরণে সচিন্ত কৃষ্ণ বলহ বদনে, কোনো বিধি দিলেন না যে সকালে করতে হবে, সন্ধ্যেবেলা করতে পারবে না, দুপুরে করতে পারবে না, কোনো কিছু বললেন না। কিন্তু বললেন, আমার লাস্টে কি বললেন? দুর্দৈব মিদৃশমিহা জানি। কিন্তু আমার দুর্দৈব, সেই নাম করার জন্য আমার কোনো অনুরাগ নেই। কেন নেই? অপরাধ। অপরাধ বলতে কি? অপরাধ বলতে আমরা যেটা বুঝি
যে কার্য আমাদের যে সমস্ত কার্য ভগবানের সেবা থেকে আমাদেরকে সরিয়ে দেয় তাকে বলে অপরাধ। অপরাধ শব্দটার ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে রাধাত অর্থাৎ আরাধনাত অপগত। রাধা রানীর আরাধনা থেকে যে কার্য আমাদেরকে সরিয়ে দেয় তাকে বলা হয় অপরাধ। চৈতন্য মহাপ্রভু স্বয়ং ভগবান কৃষ্ণ, সেই কৃষ্ণ অবতরী চৈতন্য গোসাই, সেই কৃষ্ণই চৈতন্য মহাপ্রভু রূপে এই জগতে এসেছিলেন। আর এসে এই শিক্ষাষ্টকের এই শ্লোকটা লিখলেন, নামনামকারী বহুধা নিজ সর্বশক্তি তত্তার্পিত নিয়মিত স্মরণে ন কাল। কোনো সময় লাগলেন না, যখন সময় হবে তখনই করতে পারবেন। এতাদৃশী তব কৃপা ভগবান মমাপে, ভগবান তোমার এরম কৃপা, কিন্তু দুর্দৈব দৃশ্যমিহা জানি নানুরাগ। কিন্তু আমার দুর্দৈব কি, এই নাম করতে আমার কোনো অনুরাগ মানে ভালোবাসা নেই। আমরা করি না, নাম করি কিন্তু অন্য উপায় করি, কিনা ভয়ে করি, আশা নিয়ে করি, কর্তব্যবোধে করি, এই তিনটাতে করি আমরা। ভয় বলতে নাম না করলে আসন্ন মৃত্যু আমার খুব ভয়াবহ হবে, আসন্ন মৃত্যু যাতে ভয়াবহ না হয় সেই রোধ করার জন্য আমি নাম করছি, ভয়। তারপরে আশা, নাম করে অন্যান্য সব লোক দেখছি তাদের ভৌতিক অনেক উন্নতি হয়েছে, আমার উন্নতি হবে। ভৌতিক লাভেচ্ছা মানে আমার বাড়ি হোক, গাড়ি হোক, এ সমস্ত বিচার নিয়ে আমরা নাম করি। আবার কর্তব্যবোধ মানে আমি নিয়েছি, স্বীকার করেছি, করতে হবে, করি। ভালোবাসার দ্বারা করি না, ভালোবাসার দ্বারা করলে সেই নাম আমাদেরকে ভগবানের পাদ পদ্মে, যেটা আমাদের নিত্য ঘর। এখানে যে ঘর আছে এই ঘরটা কিন্তু আপনার হোটেলের ঘর। যতক্ষণ সময় আপনার আয়ু আছে থাকবেন, আবার ছেড়ে চলে যেতে হবে। হোটেলখানা আপনি অনেক শখ করে ঘর করলেন, বাট ঘরে থাকতে পারবেন না, আপনিও পারবেন না, আপনার যত রিশতেদার মানে আপনার যত আত্মীয় পরিজন তারাও থাকতে পারবে না। সময় শেষ, সকলকেই যেতে হবে ঘর ছেড়ে। হোটেলও তাই, চেক ইন আছে আর চেক আউট আছে। হোটেলের সময় যেমন সকাল 9টার সময় চেক ইন, সকাল 9টার সময় চেক আউট, কি কারো 8টার সময় চেক ইন চেক আউট। আমাদের ওখানে 100 বছর আয়ু, কারো 50 বছর আয়ু, কারো 60 বছর আয়ু, চেক ইন চেক আউট হয়ে যাচ্ছে। আমরা আমি অন্যভাবে বলি, মাতৃকুক্ষিতে আমদানি আর শ্মশানে রপ্তানি, এই নিয়ে আমাদের এই ভৌতিক জগৎ। এখানে অনেক সমস্ত ভৌতিক লাভ আদায় করে লাভটা কি হবে? ভগবান এই মানুষ জন্ম দিয়েছে, এই মানুষ জন্মে পরমার্থ অর্জন করে পরম গতি লাভ করাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। পরম গতি কোথায়? যেখানে কোনো দুঃখ নেই, যন্ত্রণা নেই, শুধু আছে আনন্দ, শুধু আছে উৎসাহ। সে কোথায়? ভগবানের ধাম। সেটা ভগবানের কোথায়? বলছে গোলক বৃন্দাবন। যাব কিভাবে? গোলকের প্রেম ধন হরিনাম সংকীর্তন। গোলকের সেই প্রেম ধন আজ হরিনাম রূপ নিয়ে এই জগতে এসেছে। আর যদি অনুরাগ দিয়ে মানে ভালোবাসা দিয়ে যদি নামটা করা যায়, তাহলে গোলক বৃন্দাবনে আমরা ফিরতে পারবো। যাই হোক, সেই জন্য বলছেন অনেক লোকের বাঞ্ছা অনেক প্রকার,
কৃপাতে করিল অনেক নামের প্রচার, খাইতে শুইতে যথা তথা নাম লয়, দেশ কালের নিয়ম নাই সর্বশুদ্ধি হয়, সর্বশক্তি নামে দিল করিয়া বিভাগ, আমার দুর্দৈব নামে নাহি অনুরাগ। এটা লিখছেন ভক্তন সাহেব, লিখছেন অনেক লোকের বাঞ্ছা অনেক প্রকার, বাঞ্ছা মানে ইচ্ছা, অনেক লোকের ইচ্ছা অনেক প্রকার হয়, কিন্তু ওই ইচ্ছা ভৌতিক ইচ্ছা যদি হয়, ভৌতিক ইচ্ছা নিয়ে ভৌতিক জগতেই থাকতে হবে। আর ভৌতিক জগৎটা কিরকম আপনারা নিশ্চয় উপলব্ধি করতে পারছেন। ভৌতিক জগতের যে প্রকৃতি সর্বক্ষণ আমাদেরকে একটা লোভ দেখাচ্ছে, যাও ওটা করো সুখ মিলবে, সেটা করো সুখ মিলবে, ওটা করো সুখ মিলবে, সুখেরও লাগিয়া এ ঘর বাঁধিমু অনলে পড়িয়া গেল। এই জন্য আমরা মানে আমার পরিভাষাতে এই সংসারে আমরা এসেছি কেন না, আমরা ভগবানকে ভুলে গিয়ে এসেছি। ভক্তিনাথ ঠাকুর বললেন না, ভক্তিনাথ ঠাকুর বললেন কি, ভুলিয়া তোমারে সংসারে আসিয়া পে নানাবিধ ব্যথা, তোমার চরণে আসিয়াছি আমি বলিব দুঃখের কথা। কাকে বললাম? ভগবানকে বললাম। সেটা আবার কি জিনিস? ভগবানের সঙ্গে সম্বন্ধটা ভুলে গেছি। সম্বন্ধটা কি বলছে? আমরা ভগবানের নিত্য দাস, সেটা ভুলে গেছি। ভুলে গিয়ে আমরা এখন মায়ার দাস হয়ে গেছি। মায়ার দাস মানে, মায়া মানে কি? যেটা সত্যি নয় সেটাকে সত্যি বলে মনে করাটাই মায়া। শরীরটা আমি নই, মনে করছে শরীরটাই আমি। আমার সত্তা বলতে আমি আত্মা, আমি আত্মা। আত্মা আসছে কোথা থেকে? না বিভু আত্মা থেকে। সেটাকে না ভগবান, ভগবানের অনু অংশ আমরা সকলে। আমাদের আসল বাড়ি কোথায়? ভগবানের চরণে। কে বলছেন? নরোত্তম দাস ঠাকুর বলছেন। কিভাবে বলছেন? প্রত্যেক কীর্তনটা সকলেই জানেন, সকলে করে। শ্রী গুরু চরণ পদ্ম কেবল ভকতি সদম, বন্দে মুই সাবধান মতে। শ্রী আমরা জানি, শ্রী মানে রাধা রানী। গুরু এখানে কৃষ্ণ রক্ষতি জগত্রয়ম গুরু। গুরু এখানে কৃষ্ণ। শ্রী গুরু মানে রাধা কৃষ্ণ। তার চরণ পদ্ম সদম, সদম মানে ঘর, ভক্তির ঘর। একমাত্র ভক্তির ঘর কোথায়? না রাধা কৃষ্ণের চরণ পদ্ম। সেটাই আমাদের চরম স্থান, যেখানে গেলে শুধু থাকবে উৎসাহ, শুধু থাকবে আনন্দ, দুঃখ একদম নেই। আমরা আসছি, আমরা চাই সেখানে যাওয়ার জন্য, কিন্তু সেটা ভুলে গেছি। রাধা কৃষ্ণ আমার পরম আরাধ্য, আমি তার নিত্য দাস, এটা ভুলে গেছি। এই জন্যই ভক্তিনাথ ঠাকুর বললেন, ভুলিয়া তোমারে সংসারে আসিয়া। সংসার মানে কি? সং মানে সাজ। আমি মা সেজেছি, আমি বাবা সেজেছি। কতদিনে? দেহ যতদিন আছে ততদিন। শুনতে ভালো লাগবে না এসব কথাগুলো, কিন্তু সং মানেই হচ্ছে সাজ। এই সাজটাকে সার করে নিয়েছে। আমি মা, আমি বাবা, আমি ডাক্তার, আমি উকিল, আমি ব্যারিস্টার,
নানা রকম দেহের পরিচয়ে পরিচিত হয়ে গেছি আমরা। আসল পরিচয় আমরা ভগবানের অনু অংশ, চিৎকণ জীব। জীব চিৎকণ চিন্ময় মানে বিভু আত্মার একটা কণা মাত্র। যে মুহূর্তে মানুষ দেহ পেলাম, সেই মুহূর্ত আমাদের একটা সুযোগ এসে গেল কি পরমার্থ করবার। মানুষ শরীর বাদ দিয়ে অন্য শরীর নিয়ে পরমার্থ করা যায় না। পরমার্থ মানে এই ভৌতিক লাভ নয়, পরমার্থ মানে ভগবানের স্থানে ফিরে আমাদের যে নিত্য যে একটা আইডেন্টিটি মানে হচ্ছে নিত্য যে পরিচয়, স্বরূপের যে পরিচয়, সেই স্বরূপের পরিচয়ে স্থিত হওয়া তাহলে পরমার্থ। স্বরূপের পরিচয়টা কি বলছে? স্বরূপের পরিচয় হচ্ছে আমরা জীব, জীব হচ্ছে কৃষ্ণের নিত্য দাস। জীব কৃষ্ণ নিত্য দাস, তাহা ভুলি গেল, সেই দোষে মায়া তার গলায় বাঁধিল। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। এটা চৈতন্য মহাপ্রভু আমাদেরকে বলবেন। সেই ভক্তদের সঙ্গে সেটাই বলছেন, ভুলিয়া তোমারে সংসারে আসিয়া। এই সব সাজাবট করা, সেজে সব আছে, মা সেজেছি, বাবা সেজেছি, আমি সে বিভিন্ন রকম সাজাবট করা। এখানে আছেটা কি? যতক্ষণ রস আছে সবাই বলবে দাও, রস দাও। আখের কল দেখেছেন তো? আখ নিরানোর কল দেখেছেন তো? দেখেছেন? তারপরে কল লম্বা আখটাকে ঢুকিয়ে দেয়, যতক্ষণ রস আছে নিল, তারপরে আবার মোড়া দিল, আবার ঢোকালো, আবার যতক্ষণ রস আবার মোড়া দিতে, লম্বা আখটা মোড়া মারতে মারতে ছোট হয়ে গেল, আর রস নেই, সেটা আগুনে ফেলে দেওয়া হলো নাকি? ঠিক তেমনি করে এ সংসারে যতক্ষণ রস আছে, কথাটা শুনতে খারাপ কিন্তু এটা বাস্তব, ততক্ষণ বলবে দাও দাও। যখন কিচ্ছু নেই, এখন ইন্ডিয়াতে, ভারতবর্ষে তখন হয় না, বাইরের দেশে একটু বুড়ো হয়ে গেলে বাবা মা কেয়ার হোমে পাঠিয়ে দেয়। কেয়ার হোম মানে একটা জায়গা আছে যেখানে বুড়ো বুড়ি থাকবে, একটা নার্স থাকবে, একটা 10টা 20টা বুড়ো বুড়ি দেয়, ছেলে মেয়ে কিন্তু ঘুরে বেড়াচ্ছে। হয় কিনা? এখন এখানে হয় না হয়তো, কিন্তু অন্যান্য দেশে আমি দেখেছি বাবা মা সব কেয়ার হোমে থাকে। এই সংসার যার জন্যে, দেখুন আমাদের আচার্য যখন লিখলেন, দুর্লভ মানব জন্ম লোভিয়া সংসারে, কৃষ্ণ না ভজিনু দুঃখ কহিব কাহারে। সংসার করি মিশে গেল, লাভ না হইল কিছু, ঘটিল জঞ্জাল। কিসের এই সংসার ছায়াবাজি প্রায়, ইহাতে মমতা করি বৃথা দিন যায়। এখানে আমি বলছি না, ওই পূর্ব আচার্যগণ বলছেন বৃথা দিন যায়। সংসারে থাকতে হবে কিভাবে? চৈতন্য মহাপ্রভু ভাষাতে বলছেন, যথাযোগ্য বিষয় গুঞ্জ অনাসক্ত হইয়া, অন্তরে নিষ্ঠা করো, বাহ্যে লোক ব্যবহার, অচিরাৎ কৃষ্ণ তোমায় করিবে উদ্ধার। যথাযোগ্য বিষয় ভুঞ্জ মানে একটা সামঞ্জস্য করে থাকতে হবে। কিরাম সামঞ্জস্য? যেটা আমাদের কর্তব্য আছে এই জগতে, যেটা আমাদের কর্তব্য রয়েছে, বাবার প্রতি কর্তব্য, মায়ের প্রতি কর্তব্য, প্রতিবেশীর প্রতি কর্তব্য, আত্মীয় পরিজনের প্রতি কর্তব্য,
পরিবারের সদস্যদের প্রতি সেটা করতে হবে, কিন্তু আসক্তি ছেড়ে দিয়ে করতে হবে। আসক্তি ছেড়ে দিয়ে করতে হবে, অনাসক্ত। যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া, অন্তরে নিষ্ঠা করো, বাহ্য লোক ব্যবহার। যেটা বাইরে যেটা ব্যবহার হওয়া দরকার, আমি ভক্ত হয়ে গেছি, তুমি অভক্ত লোক, তোমার সাথে কথা বলবো না, তোমার বাড়ি যাব না, এসব চলবে না। সবটাই করতে হবে সমাজে যেমন আছে। এটা আমার ভাষা নয়, এটা চৈতন্য মহাপ্রভুর ভাষা। মার্কট বৈরাগ্য না করলক দেখাইয়া, যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া, অন্তরে নিষ্ঠা কর, বাহ্য লোক ব্যবহার, অচিরাৎ কৃষ্ণ তোমায় করিবেন উদ্ধার। ভেতরে যেটা নিষ্ঠা রাখো, বাইরে যেটা ব্যবহার হওয়া দরকার সেটা ব্যবহারটা করো। অচিরাৎ কৃষ্ণ কাকে বলছেন? রঘুনাথ দাস গোস্বামীকে বলছেন, উদ্ধার করে দেবে। কিন্তু আমরা গোড়ামি হয়ে যাই, ভক্ত হয়ে গেছি তার বিনায়িত হয়ে গেছি। আরে ভক্ত হওয়া তো দূরের কথা, ভক্ত মানে যারা ভক্তি আছে, ভক্তি কত দূর বলতে বলতে প্রথমে বলছে আদৌ শ্রদ্ধা, প্রথমে শ্রদ্ধা হতে হবে, তথা সাধু সঙ্গ, তারপরে সাধুর কাছে শ্রদ্ধা আমাদের নিয়ে যায়, সাধুর কাছে নিয়ে যায়। সাধুকে যিনি সৎ বস্তুর অন্বেষণ করেন। সৎ মানে কি? সৎ মানে হচ্ছে সনাতন। সনাতন মানে যিনি সৃষ্টির আগেও ছিলেন, এখনো আছেন, আর ধ্বংসের পরেও থাকবেন। সেটা কে থাকে? সেটা ভগবান। তিনি ভগবানের অন্বেষণ করেন, মানে ভগবানকে খুঁজছেন, হৃদয়ের অন্তঃকরণ থেকে খুঁজছেন। যে যতটা হৃদয়ের অন্তঃকরণ থেকে খুঁজছেন ততটাই তিনি সাধু। বাইরের বস্ত্র দেখে সাধু চেনা যাবে না, ব্যবহার দেখে সাধু চেনা যাবে। কতটা নিষ্ঠার সেই সৎ বস্তুকে তিনি চান। সৎ বস্তুকে কিভাবে চান? তার স্বরূপে প্রতিষ্ঠিত হয়ে যান। স্বরূপটা কি? আগে বললাম কি স্বরূপটা হচ্ছে আমরা সকলেই ভগবানের নিত্য দাস। একদিনের দাস নয়, এক সপ্তাহের দাস নয়, এক মাসের দাস নয়, এক বৎসরের দাস নয়, জন্মে জন্মের দাস। এইতে প্রতিষ্ঠিত যিনি যতটা নিষ্ঠার সহিত অর্জন নদে, যতটা নিষ্ঠার সহিত যারা হরিনাম করেন এই কলিযুগে, তারাই হচ্ছে সাধু। নিষ্ঠার সহিত হরিনাম। তো দেখো, প্রথমে বলছে আদৌ শ্রদ্ধা। শ্রদ্ধা হলে সাধু সঙ্গ হবে। সাধু সঙ্গ মানে সাধু যা বলবে সেটা শুনবো। সাধু কি বলে? সাধু শুধু বলে কি যে হরিনাম করো, বৈষ্ণব সেবা করো। কেন? কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ সাধু, তিনি বললেন সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই, সংসার জিনিতে আর কোনো বস্তু নাই। এই সংসারের যে আসক্তি থেকে যতক্ষণ না মুক্তি না পায়, যতক্ষণ না ছুটি না পাই, এই আসক্তি যতক্ষণ অনাসক্ত হতে না পারবো, ততক্ষণ বারবার এই দুঃখ যন্ত্রণাগ্রস্ত পৃথিবীতে এই সংসার আসতেই হবে। তখন বিভিন্ন শরীর নিয়ে কর্মে অনুযায়ী, কখনো মানুষ, কখনো জলচর প্রাণী, কখনো জানোয়ার, কখনো গাছপালা, পাহাড় পর্বত, কখনো বা কৃমিকীট, কখনো বা পাখি, এসব নিয়ে জন্ম লাভ করতেই হবে। কেউ বলতে পারবে না আমি হব না, আমি মানুষই হবে না। এই জন্য এই সংসারটা আমার গুরুদেব বলতেন দুঃখের জলধি, দুঃখের সাগর। এখানে সমস্যা সবসময় আছে। এখন যদি মনে করে সমস্যা, যেমন পুরীর স্বর্গদ্বার ঘাটে গিয়ে যে তেল মেখে মানে সাগরে চান করার জন্য বসে থাকেন, যদি চিন্তা করে যে যখন এই সাগরের ঢেউ থামবে তখন চান করতে পারবেন। সংসারের সমস্যা সবসময় থাকবে। সমস্যার মধ্যেই ভগবানকে স্মরণ করতে হবে।
ভগবান মানে কি বলে, পরমার্থে স্নান করতে হবে। যাই হোক, আশা করে বলতে বুঝতে পেরেছেন কত আদর শ্রদ্ধা, কথা সাধুসঙ্গ, তারপরে ভজন ক্রিয়া। সাধু যেটা বলবে, দেখুন ফার্স্ট প্রথমে আমাদের আছে অনুশীলন। প্রথমে হচ্ছে অনুশাসন। সাধু অনুশাসন দেবে, এটা করো, এটা করো না, এটা করো, এটা করো না, তাকে বলে ভজন ক্রিয়া। যখন ভজন ক্রিয়া যথাযথ হবে তখন হবে অনর্থ নিবৃত্তি। অনর্থ নিবৃত্তি মানে আমি খেয়ে এটা জানবো, আমি ভগবানের নিত্য দাস। এরকম দাস যেমন প্রভুপাদ ভক্তিসিদ্ধ সরস্বতী ঠাকুর, তিনি স্বরূপে তার পরিচয় হচ্ছে নয়নমণি মঞ্জল, মানে তিনি নিত্য ধামে তার পরিচয় হচ্ছে নয়নমণি মঞ্জল। তার সেবা হচ্ছে গান সেবা, গান ও সেবা। তার শরীরের রং হচ্ছে রাধারানীর গায়ের রং, তপ্ত কাঞ্চন শুদ্ধাভ্য। তার বসন হচ্ছে তারাবলী বসন, নীল আকাশের মাঝখানে গোল্ডেন স্টার, সোনালী রঙের তারা, এই তার বসন। এটা উপলব্ধি। অনর্থ নিবৃত্তির প্রথম হচ্ছে স্বরূপ নির্ধারণ করা। অনর্থের প্রথম অনর্থ হচ্ছে স্বরূপ ভ্রম। আমরা সবাই কম বেশি স্বরূপ ভ্রমেই ভুগছি। জিজ্ঞাসা করলে বলে আমি অমুক মঠের শিষ্য, তমুক মঠের শিষ্য, স্বরূপটাই জানে না, মহাপ্রভুর নিত্য দাস। কেউ বলে না, বলে কেউ সোসাইটির পরিচয় পরিচিত, নিজের পরিচয় পরিচয় ছিল। নিজের পরিচয়টা কি? আমি কৃষ্ণের নিত্য দাস। প্রথম অনর্থ স্বরূপ ভ্রম, দ্বিতীয় অনর্থ অসৎ তৃষ্ণা, তৃতীয় অনর্থ অপরাধ, চতুর্থ অনর্থ হৃদয় দৌর্বল্য। এই চারটে মূলত অনর্থ আছে। এই অনর্থগুলো চলে যাবে। গেছে কারো? মুখে হাত দিয়ে বলুন না, কারো গেছে অনর্থ? ভক্ত তো অনেক দূরের কথা, ভক্তি অনেক দূরের কথা। অনর্থ নিবৃত্তি হলে হবে নিষ্ঠা। নিষ্ঠার পরে আছে রুচি। নাম করতে এত ভালো লাগবে, ছাড়তে ইচ্ছে করে। 16 কেন, 32 কেন, 64 কেন, সর্বক্ষণ নাম করার ইচ্ছা জানবে। নিষ্ঠা। এখানে এসেই চৈতন্য চরিতামৃতে বলছেন নিষ্ঠা হইতে উপজয় প্রেমের তরঙ্গ। কিন্তু প্রেম তরঙ্গ উঠল আসক্তি, রুচি, আসক্তি, তারপরে ভাব ভক্তি, তারপরে প্রেম ভক্তি। তবে তো ভক্ত হবেন। সে যে ভক্ত হয়ে যায় নাকি? হয়। নিষ্ঠা থেকেই ভক্তির স্টেজ আরম্ভ। এখন আমাদের মধ্যে অনর্থই কাটলো না, আমরা ভক্ত ভক্ত করে ব্যস্ত হয়ে গেলাম। এই জন্য আমাদেরকে বললেন কি, মহাপ্রভু বললেন যথাযোগ্য বিষয় বলল অনাসক্ত হইয়া অন্তর নিষ্ঠা করো। নিষ্ঠা বাহ্যে লোক ব্যবহার, যেটা বাহ্যে ব্যবহার দরকার, আমার যেটা কর্তব্য আছে সংসার প্রতিপালনের জন্য, সেটা করতে হবে। ধর্মকে ব্যবসা করলে হবে না। ধর্ম নিয়ে ব্যবসা, ধর্ম নিয়ে শুধু হবে উপলব্ধি। কি উপলব্ধি? ভগবানের সেবা সুখ উপলব্ধি।
সেবা সুখ উপলব্ধি, সেবা একটা সুখ আছে, সেটার উপলব্ধি। কি সেবা? সেবাটা হচ্ছে আছি তো বারাসতে, কিন্তু আমি সেবা করছি কোথায়? বৃন্দাবনে। মন আছে বৃন্দাবনে। আমি গতকাল বলেছি এই বসিরহাটে, এটা আমার দৃষ্টান্তস্বর বলছি। আমার গুরুদেব 1990 সাল, তখন তার বয়স 92 বছর বয়স। মানে গৌর পূর্ণিমার উৎসবের পরের দিন সবাই বাড়ি ফিরতে চায়। সকালবেলা হলেই প্রসাদ পেয়ে ট্রেন ধরে সকলে ব্যস্ত। এখন সব ভক্তগণ এসে গুরুদেবের আদেশ দিতে যাবে। এখন দেখছে গুরুদেব, গুরুদেবকে দেখছেন মানে হাতে মালা নিয়ে যেন ঝিমিয়ে পড়েছেন। স্বাভাবিক ভাবছে যে অনেক বয়স হয়ে গেছে, হয়তো বিশ্রামে আছে। এরকম ধরো ঘর ভর্তি লোক বসে আছে। আর অশোকনগরের বাড়ি আনন্দ গোপাল প্রভু, ভক্তিবিলাস তীর্থ গোস্বামীর শিষ্য, তার সঙ্গে গুরুদেবের একটা পারিবারিক সম্বন্ধ আছে। সেই যখন এসছে দেখছে অনেকক্ষণ হয়ে গেছে, এ তো মহারাষ্ট্র যাকবে না, মহারাজের আদেশ ছাড়া আমি যেতে পারবো না, ঘরে ফিরতে পারবো না। সেই জন্য আর অপেক্ষা না করে তিনি একটা জোরে হাঁক দিলেন, মহারাজ। তখন তিনি গুরুদেব চুপচাপ, ও আনন্দ, হচ্ছে ঘর ভর্তি লোক, আপনারা আমার ক্ষমা করবেন। বলছেন যে আমাকে রাধারানী রাধাকুণ্ডের সেবা দিয়েছিলেন, সেই সেবায় চলে গেছে। দেখুন, বসে আছেন মায়াপুরে মঠে, চলে গেছেন বৃন্দাবনে রাধাকুণ্ডের, সেখানে রাধারানী তাকে সেবা দিয়েছে। একটা উদাহরণ দিচ্ছি, রামচন্দ্র কবিরা নাম শুনেছেন তো? রামচন্দ্র নাম শুনেছেন? শ্রীনিবাস আচার্যের শিষ্য রামচন্দ্র কবিরাজ। একদিন শ্রীনিবাস আচার্য তিনি ধ্যানে বসে সন্ধ্যাবেলা সন্ধান করছেন, বহুক্ষণ অতিক্রান্ত হয়ে গেছে, মানে 5-6 ঘন্টা তিনি আর ধ্যান থেকে ফিরছেন না। সবাই তার পরিবারের সদস্য লোক সব ব্যস্ত হয়ে গেলেন, কি হলো, প্রভুর কি হলো। আর শিষ্যগুলো সব ব্যস্ত হয়ে গেলেন, কি হলো, প্রভুর কি হলো। তখন সেই রামচন্দ্র কবিরা শ্রীনিবাসাচার্যের শিষ্য, তিনি ধ্যানে বসলেন। তিনি ধ্যানে দেখছেন গুরুদেবকে রাধারানী যমুনার তীরে সেবায়, কি সেবা? রাধারানীর নাকছাবি হারিয়ে গেছে। নাকছাবি অর্থ দেখেন, নাকছাবিটা মানে নোজ রিং হারিয়ে গেছে। রাধারানী তাকে নিযুক্ত করেছে এই সেটা খুঁজে না, পাচ্ছে না খুঁজে। তো গুরুর হয়ে শিষ্য খুঁজতে আরম্ভ করলেন। আর যে মুহূর্তে সেই নাকছাবিটা পেয়ে গেল রামচন্দ্র কবিরাজ, বলছে গুরুদেব পেয়েছি, দুজনেরই ধ্যান ভঙ্গ হয়ে গেল। এই সেবায় নিযুক্ত হতে হবে, মনটাকে ওখানে, নিষ্ঠা না হলে এই সেবা পাওয়া যায় না, এই সেবায় মনোনিবেশ হবে না। নিষ্ঠা হইতে উপজয় প্রেমের তরঙ্গ, নিষ্ঠার পর আছে রুচি। রুচি যখন আছে, অনর্থ না করলে কিছু হবে না, অনর্থ নিবৃত্তি হলেই তবে নিষ্ঠা আসে। স্বরূপের পরিচয়টা আগে জানতে হবে, প্রতিষ্ঠিত হতে হবে। আমি কৃষ্ণের নিত্য দাস। এবার কি নাম, আমার শোভাটা কি, তা জানতে হবে। নাম করতে করতে হৃদয়ে প্রকাশিত হয়। যাই হোক,
তো ভক্ত যে আমরা বলি, ভক্ত যার ভক্তি আছে, নিষ্ঠার পর রুচি, রুচির পর আসক্তি, ভাব, তারপরে হচ্ছে ভাবভক্তি, তার প্রেম ভক্তি, কত দূরে ভক্তি, তারপরে আসে ভক্ত, তার পরিচয় ভক্ত। এখন দুদিনের যদি হরিনাম করি, যদি বলি আমার ভক্ত হয়ে গেছি, তোমার অভক্ত, তাহলে কি হয়? কি হয়? গোলামি হয় কিনা বলুন না? ফ্যানাটিসিজমটা ভক্তি নয়। ফ্যানাটিসিজম মানে গোলামিটা, গোলামি। ভেতরে কিছু নাই, আমরা দেখাচ্ছি এত। যাই হোক, সেই যে ভুলিয়া তোমারে সংসারে আসিয়া পেয়ে নানাবিধ ব্যথা, আমার পরিচয় ভুলে গেছি, আমার কর্তব্য ভুলে গেছি, সব ভুলে গেছি, এই জন্য এখানে এসেছি। এটা কি? দুঃখ যন্ত্রণা। এটা হচ্ছে কারাগার। কিসের কারাগার? তো দেয়াল থাকে, এখানে দেয়াল নেই। দেয়াল আছে? কিন্তু দেয়াল আছে, ইটের দেয়ালের থেকে আরো মজবুত দেয়াল। সেটা কি? আসক্তির দেয়াল। আসক্তি। বলুন না, আপনাকে বলি যে আমরা সব কিছু দেবো, আমরা যা করি, যা লাগবে সব দেবো, চলুন ধামে চলুন, যাবেন? আমার মেয়ে আছে, আমার ছেলে আছে, যাই কি করে বলুন? যখন ভগবান নিয়ে যাবে তখন তো বলবেন না ওর ছেলে আছে, মেয়ে আছে, বলতে পারবেন? যেতেই হবে। এজন্য বলছেন যে যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া। আসক্তি না ছাড়লে আমরা কখনোই এই দুঃখ যন্ত্রণাগ্রস্ত পৃথিবী থেকে উদ্ধার হতে পারবো। কিন্তু আসক্তি বলতে কর্তব্য ছেড়ে দিয়ে নয়, কর্তব্য করে। ইকুইলিব্রিয়াম বিটুইন আওয়ার ম্যাটেরিয়াল ডিউটিস অ্যান্ড স্পিরিচুয়াল প্র্যাকটিস, সামঞ্জস্য রাখতে হবে। আমার যে ম্যাটেরিয়াল ডিউটি আছে সেটা, এবং যেটা যেটা পরমার্থে যেটা বিচার, সেটাও করতে হবে। দুটো সামঞ্জস্য রাখতে হবে, তবে হবে কার্য। এটাই চৈতন্য মহাপ্রভুর উপদেশ। আর আমাদের পরম্পরার উপদেশ এরকমই। ভক্তদেব বলেন কি? ভুলিয়া তোমার, কেন ভুলে গেছি? ভালো করে ব্যাখ্যা করছেন। সংসারে আসিয়া পেয়ে নানাবিধ ব্যথা, তোমার চরণে আসিয়াছি আমি, বলিব দুঃখের কথা। জননী জঠরে ছিলাম যখন, বিষম বন্ধন পাশে, একবার প্রভু দেখা গিয়া মোরে, বঞ্চিলে দিন দাসে। তখনও ভাবিনু জন্ম পাইয়া, করিব ভজন তব, জন্ম হইল পরি মায়া জালে, না হইল যেন লব। আদরের ছেলে স্বজনের কোলে, হাসিয়া কাটালো কাল, জনক জননী স্নেহিতে ভুলিয়া, সংসার লাগিল ভালো। সংসার ভালো লেগে গেল। বলছেন বিদ্যার গৌরবে ভ্রমি দেশে দেশে, ধন উপার্জন করি, স্বজন পালন করি এক মনে, ভুলিনি তোমারে হরি। ভুলে গেলাম। মায়ার জেলে, কারাগারে ঢুকে জেলখানাটাকে, মানে কারাগারটাকে ভালো লেগে। আর আমাদের মানুষ জীবন পেয়েছি, আমাদের আন্দোলন কি? এই কারাগার থেকে বেরোতে হবে। বেরোবার উপায়, কারাগারের যে গভর্নর, জেলের জেল আর কি, তাকে সন্তুষ্ট করে বেরিয়ে যায়। সেটা কে? জেল আর কে? মায়ার যিনি প্রভু, মায়া প্রভু কে? কৃষ্ণ। কৃষ্ণ বলছেন দৈবী ঝেষা গুণময়ী মম মায়া দুরত্তয়া।
এটা অসম্ভব ব্যাপার আমার মায়াকে অতিক্রম করা, কিন্তু সম্ভব। কখন? মা কি বলছে প্রপদ্যন্তি মায়া মে তাং তরন্তি, যে আমাকে প্রপত্তি হয়েছে সে পারে আমার আমাকে প্রপত্তি, কৃষ্ণতে প্রপত্তি। কেন? যে মুহূর্তে দেখবে মায়া দেখবেন আমার প্রভু শরণাগত হয়েছে, কোন আর্টিফিশিয়ালি কৃত্রিম ভাবে নয়। কৃত্রিম ভাবে করলে কিন্তু, যেমন ধরুন একটা উদাহরণ দিচ্ছি, কাউন্টারফেট মানি মানে হচ্ছে নকল টাকা ছাপিয়ে কেনা। নকল টাকা নিয়ে রিজার্ভ ব্যাংকে গেলে আমরা ধরবে কিনা না? আপনি সাধারণ দোকানদারকে বোকা বানিয়ে কিছু মাল কিনতে পারেন বটে, কিন্তু নকল টাকা নিয়ে কখনো আপনি রিজার্ভ ব্যাংকে গিয়ে মানি এক্সচেঞ্জ করতে পারবেন কি? পারবেন? ঠিক ধরে ফেলবো, ওদের একটা কোনো আছে। ঠিক তেমনি করে ভগবান আমাদের হৃদয়তে বসে আছে, দ্রষ্টা স্বরূপ, সবকিছু দেখছে। এক্স-রে মেশিন, আমাদের যে বিচার সেটাও জানে ভগবান। বাইরে আদব কায়দা দেখিয়ে যতই আমি লোককে ভুলিয়ে বোঝাতে পারি আমি ভক্ত, কিন্তু ভগবানের চোখে ফাঁকিয়ে দেয় না। সেজন্য আমাদেরকে কৃত্রিম উপায় শরণাগত নয়, নিষ্কপট শরণাগত। নিষ্কপট, কোনো কপটতা থাকবে না। শরণাগত ভক্তকেই ভগবান কৃপা করেন, আর ভগবান যখন কৃপা করেন মায়া তখন আমাদের ছেড়ে দেয়। ঠিক আছে, তো যাও, জেল থেকে বেরিয়ে যাও। সেই জন্য আমাদের কৃষ্ণদাস কবিরাজ সেপার বললেন, সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই, সংসার জীবনে আর কোনো বস্তু নাই। সাধু তাহলে কে হলো? যারা যিনি সত্যিকারের ভগবানকে চান, ভগবানের নামে অন্য কোনো চাওয়া পাওয়া তার নেই, শুধুমাত্র ভগবানকে চান, ভগবানের সেবা চান। ভগবানের সেবা কিভাবে করে? মনে মনে বৃন্দাবনে, আমাদের পরম্পরা ধারাও নেই, মনে মনে বৃন্দাবন কিংবা নবদ্বীপ ধামে গৌরাঙ্গ মহাপ্রভু পার্শ্বদের আনুগত্যে সেবা, কিংবা সখীর আনুগত্যে, বৃন্দাবনের সখীর আনুগত্যে মঞ্জুরি ভাবে সেবা। এই সেবা প্রতিষ্ঠিত না হতে পারলে আমাদেরকে বারবার এখানে এই সেবা প্রতিষ্ঠিত হওয়ার জন্য প্রয়োজন শুদ্ধ নাম। শুদ্ধ নাম মানে কোনো অপরাধ থাকবে না, নামাভাস নয়, নামাপরাধ নয়, শুদ্ধ নাম। বলছেন শুদ্ধ নাম কিভাবে হয়? হৃদয় হইতে বলে, জিহ্বা রগ্রতে চলে, শব্দরূপে নাচে অনুক্ষণ। হৃদয় হইতে বলে, হৃদয় মানে সর্বক্ষণ জিহ্বা হরে কৃষ্ণ মহামন্ত্র। আমি দেখেছি, আমার গুরুদেবকে দেখেছি, আমি দেখেছি বাগবাজার গৌরী মঠে যখন আমি যেতাম 1979-80 সালে বাগবাজার গৌরী মঠে, তখন আচার্য ছিলেন, তো আচার্য ছিলেন ভক্তি স্বরূপ ভাগবত গোস্বামী মহারাজ। আমি স্কুল থেকে ছুটি করে যখন আসতাম ওই 3:30, কেন আমার স্কুল ছিল হাওড়া ময়দানে, হাওড়া ময়দান থেকে জেটি ধরতাম, 20 পয়সা লঞ্চ ভাড়া দিলে হাওড়া ঘাট থেকে বাগবাজার ঘাটে নামিয়ে দিত। আর এখানে এসে বাবার স্কুলের মা বাবা জানি স্কুলে গেছি, চলে আসতাম বাগবাজার গৌরী মঠে। ওখানে মহারাজ খুব ভালোবাসতেন আমার, আর তিনি সবেমাত্র বিশ্রাম থেকে উঠতেন, 4:30 সময় তিনি উঠতেন, দেখতাম জীবটা তার নড়ছে সবসময়, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আমার গুরুদেবের সঙ্গে আমি গুরুদেবের সেবা করেছি অনেক, সেই সময় গুরুদেব জীবা সবসময় নড়ছে। হৃদয় হইতে বলে, জিহ্বার অগ্রতি চলে, শব্দরূপে নাচে অনুপ। তাই আমাদেরকে বিচার করতে হবে যে আমরা সত্যি করে ভগবানকে চাই না ভগবানের নামে আর মায়ার জগতে কিছু লাভ চাই। যদি ভগবানের নামে মায়ার জগতে লাভ চান তা পেয়ে যাবেন, কিন্তু ভগবানকে পাওয়া যাবে।
আর ভগবানকে পেলে এই জগতের কোনো কিছুই আর ভালো লাগবে না। লাভ, পূজা, প্রতিষ্ঠা, চাকচিক্য কোনো কিচ্ছু ভালো, শুধু লাগবে এ ভগবান আপনার কবে আমাকে আপনার সেবায় নিযুক্ত করবেন। যাও, আমাকে যেতে হবে, অনেক দূরে যেতে হবে। এখানে যাবো আমতা, যাবো আমতা। তো সেই জন্য যদি আপনারা অনুমতি দেন, তাহলে আমার কথাটা তো বুঝতে পেরেছেন যে আমি কি বলতে চাইছি। আমার বক্তব্য হচ্ছে একটাই, আসক্তি ছেড়ে দিয়ে কর্তব্য বোধে এ সংসারের বোঝা টানুন, অনাসক্ত হয়ে যান, আসক্তি ছেড়ে দিয়ে। আর আসক্তি বানাবার হলে আসক্তি বানান কোথায়? ভগবানের সেবা। ভগবানের সেবা মনে মনে করুন, সহিভাবে করুন, দেখবেন ভগবান আপনার হাতে সেবা নেবেন। আর ভগবান সেবা নিলেই আনন্দ পাবেন, সেখানে কোনো আর দুঃখ থাকবে না। তাই আমাদের এই 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 ভাবে ভাবিত হতে হলে চাই যথার্থ সাধু, তার আনুগত্যে, সাধু সঙ্গে কৃষ্ণ নাম, তার আনুগত্যে যদি হরিনাম করি, ধীরে ধীরে এই ভাব আমাদের মধ্যে প্রকাশিত হবে। এই ভাব যখনই প্রকাশিত হবে, জগতের সমস্ত কিছুই আর ভালো মানে আর ভালো লাগবে না। সব কিছুই একটা ভ্রম মনে হবে। যা কিছু দেখছি, ভাবছি, সবটাই এই এই মানে কি বলে, এই টেম্পোরারি। টেম্পোরারি মানে হচ্ছে মানে স্থায়িত্ব নেই, অল্প সময়ের জন্য এসছে, এরা সবাই চলে যাবে, কেউ থাকবে না। অনেক কথা রয়েছে এ সম্বন্ধে। তাই আমাদের প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর, আমার কাছে প্রভুপাদ, শিল প্রভুপাদ, তিনি বলতেন, আসক্তি রহিত সম্বন্ধ সহিত কর উচ্চস্বরে হরিনামর, নামের প্রভাবে স্মরণ হইবে, সেকালে ভজন নির্জত সম্ভব। সেকালে ভজন, ভজন মানে সেবা, কিরাম মনে মনে সেবা, নির্জন মানে মনের সেবা। চলে যাবেন বৃন্দাবনে, যেটা আমার গুরুদেব বললাম, চলে গেছেন, আসেন মায়াপুরে, চলে গেছেন বৃন্দাবনে, সেখানে সেবা নেই। এইভাবে যতক্ষণ না প্রতিষ্ঠিত হয় না, ততক্ষণ আমাদের পক্ষে দুঃখ যন্ত্রণাগ্রস্ত পৃথিবী হাত থেকে, ফলে কি হয়, ভৌতিক লাভ পাবেন কিন্তু ভগবান পাওয়া যাবে না। সেই জন্য দেখবেন চৈতন্য বলছেন, কৃষ্ণ যদি ছুটে ভক্তি মুক্তি দিয়া, কবি ভক্তি নাদান রাখেন লুকাইয়া। ভক্তি মানে ভোগ মানে কর্ম, কর্মীরা ভোগ চায়, লাভ, পূজা, প্রতিষ্ঠা চায়। মুক্তি মানে জ্ঞানীরা কি চায়? জ্ঞানীরা চায় মুক্তি চায়, ভগবান হতে চায়। সবাই ভগবানের পূজা করবে, সারূপ্য মুক্তি, সাযুজ্য মুক্তি, শালক্য মুক্তি, সামীপ্য মুক্তি, সাষ্টি মুক্তি, এই 5 প্রকারের মুক্তি তারা চায়। কিন্তু আমরা বৈষ্ণবগণ মুক্তি চাই, যে মুক্তি চাই সে মুক্তি এইসব মুক্তি নয়। আমাদের ভাষায় মুক্তি হচ্ছে কৃষ্ণ অঙ্ঘ্রি, মানে কৃষ্ণের চরণ লাভ। কৃষ্ণ অঙ্ঘ্রি লাভ মুক্তি, কৃষ্ণের চরণ লাভের নাম হচ্ছে মুক্তি। কিসে পাওয়া যাবে? বলছে যে কৃষ্ণ নাম হতে পাবে কৃষ্ণের চরণ। সকলে কৃষ্ণ নাম করুন, আর কৃষ্ণের চরণ লাভ করে সত্যিকারের মুক্তি নিয়ে ভগবত ধামে ব্যাক হোম, ব্যাক টু গড হেড, এই বিচারে প্রতিষ্ঠিত হন। এই ফিরে যান, ঘরে ফিরে চলুন, আসল ঘরে ফিরে চলুন। কোথায়? কৃষ্ণের পাদ পদ্ম। হরিনাম করুন, হরে কৃষ্ণ।